আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত নিয়ে আলোচনা করব। যদি আপনারা সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত জানেন তাহলে অনেক উপকৃত হবেন। এটার ফজিলত অত্যন্ত বেশি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হযরত জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন যে, আল্লাহ তাআলা আপনাকে 2টি নূর প্রদান করিয়াছেন, যাহার এর পূর্বে কোনো নবীকে দান করেন নাই। উহার একটি সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ 2 আয়াত। এই আয়াত দ্বয়ের প্রথম আয়াতে আল্লাহ তাআলা তাহার প্রিয় রাসূল ও নবী এবং ঈমানদারগণের নির্দেশ বর্ণনা করিয়াছেন। ইহার মর্ম এই যে, যাহারা আল্লাহ তাআলার কুরআন, অন্যান্য কিতাবসমূহ, ফেরেশতাগণ ও রাসূলগণকে সত্য বলিয়া বিশ্বাস করে, তাহারাই প্রকৃত ঈমানদার। তাহাদের নিকট সকল নবী সমান সম্মান ও ভক্তির পাত্র। যদিও কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষভাবে গৌরবান্বিত করিয়াছেন। শেষ আয়াতে ইহকাল ও পরকালের মুক্তির জন্য সাহায্য প্রার্থনা আছে। এই আয়াত দুটি ঈমানের ভিত্তি। সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন না করিলে ঈমানদার হওয়া যায় না। এই আয়াত দুটি পাঠ আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা ও আসমানী কিতাবসমূহের সত্যতার স্বাক্ষর দেওয়া হয়। ফলে তাহার দোয়া লাভ হয়, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয় এবং ইহকাল ও পরকালের মঙ্গল হয়। বিপদের সময় আয়াতুল কুরসি ও এই আয়াত দুটি পাঠ করিলে খোদার ফজলে বিপদ হইতে মুক্তি পাওয়া যায়। প্রত্যেক রাতে এই আয়াত দুটি পাঠ করিয়া ঘুমাইলে চোর ও ডাকাতের ভয় হইতে নির্ভয় থাকা যায়। নিয়মিতভাবে প্রত্যেক আয়াতুল কুরসি ও এই 2 আয়াত পাঠ করিলে কখনো অভাব অনটন হয় না, ঋণ পরিশোধ হয়, শত্রু ধ্বংস হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়। এজন্য আমাদের বেশি বেশি এই 2টি আয়াত পাঠ করতে হবে। সূরা বাকারার ফজিলত অনেক। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলে দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত আমাদের বেশি বেশি পড়ার জন্য। কারণ এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে আমরা যদি মনের কোনো ইচ্ছা থাকে আল্লাহ তাআলার কাছে যখন বলি, তখন আল্লাহ তাআলা সেই মনের ইচ্ছাগুলো আমাদের পূরণ করে দেয়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।